এই কিউট সুন্দর জায়গাটা কোথায় এবং আমি কেন গিয়েছিলাম সবকিছু থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মায়াপু, চলে আসছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। যদিও ভিডিওটা নতুন বললে ভুল হবে, কারণ আজ থেকে প্রায় 1 বছর আগের মনে হয়, যদিও সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, দেন মনেও ছিল না ভিডিওটার কথা। ইতিমধ্যে জায়গাটা দেখে অনেকেই গেস করতে পারছেন যে এই জায়গাটা কোথায় অবস্থিত। যদি আপনি পাবনার হন তাহলে তো আপনাকে বলতেই হবে না, কারণ পাবনার ফেমাস, খুবই ভাইরাল একটা জায়গা। আর আপনি যদি পাবনার না হন তাহলে জেনে রাখুন, এটা আমাদের পাবনার টেবুনিয়াতে খুব বেশি ভাইরাল জায়গা। এখানে আসলে আপনি মোটামুটি কাশবনেরও ছোঁয়া পেয়ে যাবেন। আর জায়গাটা যে এত সুন্দর আমি এর আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম এসেছিলাম। আর হুট করে কোনো কারণ ছাড়া কেন এসেছিলাম জানেন? আমাদের হচ্ছে পাবনার ইস্যুটিতে কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা ছিল, যেখানে ফারহানা বিথি দেন স্মৃতি এসেছিল। ওই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় আমিও গিয়েছিলাম। আর টেবুনিতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, একটা ছোট ভাইয়ার জন্য আমি একটু ওয়েট করতেছিলাম, কারণ হচ্ছে আমি তো একা ইস্যু দিতে যেতে পারবো না, তো ওর সাথে আমার যাওয়ার কথা ছিল, তাই ওর জন্য আমি একটু ওয়েট করতেছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। সবসময় সূর্যমুখীর ক্ষেত, এটা ওটা অনেক বিষয় নিয়ে এই জায়গাটা ভীষণ ভাইরাল, সবসময় ভিডিওতেই দেখতাম। আজ ফার্স্ট টাইম এখানে এসে এত পরিমাণ ভালো লাগছে, ভাবছি যে নেক্সট টাইম সূর্যমুখী ক্ষেত হলে আমি মিস করব না। সাথে আপনারাও কিন্তু চলে আসবেন, যেখানে থাকেন না কেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। আপনাদের যে এত সুন্দর একটা জায়গা আছে আগে জানতাম না, আসলে ভীষণ সুন্দর জায়গাটা। নেক্সট টাইম অবশ্যই আসবো, আপনারাও কিন্তু আসবেন এবং সুন্দরী কিউটের ডিব্বা মায়াপুর পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। এখানে সৌন্দর্যের একটাই কারণ, চারিদিকে ক্ষেত আর ক্ষেত, আর মাঝখান দিয়ে বয়ে গেছে আপনার হচ্ছে পিচ ঢালাই রাস্তা, তার মাঝখান দিয়ে বয়ে গেছে একদম রেল লাইনের একটা রাস্তা। দেখেন ভীষণ সুন্দর, এটা ভিডিওতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর বাস্তবে। তবে নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।